ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সমস্ত ইন সার্ভিস এমপ্লয়ীদের অর্থাৎ স্কুল শিক্ষক শিক্ষিকা সমস্ত এমপ্লয়ীদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স আপডেট করতে হবে আইএসএমএস পোর্টালে। এই মর্মে গত 7/5/2024 বিচারপতি বিশ্বজিৎ বসু একটা রায় দিয়েছেন। কিসের জন্য? টু গ্যাদার অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স in their respective district and to digitize said information। মামলাটি করেছিলেন সোমা রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় রায়ে গত 7/5/2024 বিশ্বজিৎ বসু সমস্ত শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স ডিজিটাইজ করার জন্য সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্সের হার্ড কপি জমা দেওয়া এবং আইএসএমএস পোর্টালে আপডেট করতে বলা হয়েছে। দেখুন, এটা 27/5/2024 মধ্যে করতে হবে এবং সমস্ত স্কুলের এখানে আরও রয়েছে যে কয়েকটি স্টেপ রয়েছে। সাবমিশন অফ ভেরিফিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ডেটা ফার্নিশড বাই স্কুল। স্কুল কী করবে? স্কুল হচ্ছে স্কুলের যে প্রধান থাকবেন তিনি সমস্ত শিক্ষকের যারা বিদ্যালয়ে কর্মরত আছেন তাদের সমস্ত ডাটা 25/5/2024 মধ্যে কালেকশন করতে হবে। আর কি কি ডকুমেন্ট লাগবে? লাস্ট এসএসসি রিকমেন্ডেশন, ট্রান্সফারের ক্ষেত্রে যে রিকমেন্ডেশন সেটা নয়, অ্যাপয়েন্টমেন্টের রিকমেন্ডেশন লাগবে, কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট ওয়ান, শেষ অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি একাধিক অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, অ্যাপ্রুভাল মেমো লাগবে, প্রেজেন্ট পোস্ট, ম্যান্ডেটরি ইফ নন এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ এসএসসি ছাড়া যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে ওটা লাগবে অ্যাপ্রুভাল মেমো। এইচওআই কী করবেন? আইএসএমএস পোর্টালে লগ ইন করে আমি দেখাচ্ছি আইএসএমএস পোর্টালে যে অপশানটি অ্যাড হয়েছে। Appointment upon SSC recommendation, the recommendation memo number, date will be written in the designated place। SSC recommendation যদি দিয়ে থাকে সেই রিকমেন্ডেশন মেমো নাম্বার এবং রিকমেন্ডেশনের ডেটটা লিখতে হবে। আর 27/5/2024 মধ্যে বা এর পূর্বে সমস্ত হার্ড কপি প্রধান শিক্ষকরা ফার্নিশ করবেন ডিআই অফিসে। অনলাইনেও কিন্তু আইএসএমএস পোর্টালে সেগুলো আপডেট করবেন। 100% অ্যাকুরেসি সহ করতে হবে। এক প্রসেস অফ ফার্নিশিং ইনফরমেশন পোর্টালের কাজ 25/5/2024 মধ্যে কমপ্লিট করতে হবে। তো এবার পোর্টালের কাজটা কিভাবে করবেন সেটা আমি এখানে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আইএসএমএস পোর্টালে আমি লগ ইন করে নিয়েছি। আইএসএমএস পোর্টালে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে যাবেন। মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে একদম লাস্ট অপশানে দেখুন রয়েছে এসএসসি রিকমেন্ডেশন ডাটা সাবমিশন। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের সমস্ত স্টাফদের এখানে দেখাবে। ভেরিফিকেশন স্ট্যাটাস দেখুন নট সাবমিটেড রয়েছে। এবার এখানে একজন করে প্রত্যেকের কাজ করতে হবে। ধরুন আমি 5 নম্বর যিনি রয়েছে তারটাই করছি। সাবমিট অপশানে আমি ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে whether recommended by SSC in 1999 or thereafter। ইয়েস করি তাহলে দেখুন whether recommended by SSC in 1999 or thereafter। SSC দ্বারা 1999 অথবা তারপরে রিকমেন্ডেড হয়েছে কিনা, SSC দ্বারা রিকমেন্ডেড যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। এখানে SSC রিকমেন্ডেশন লেটেস্ট যে মেমো নাম্বারটা সেটা দিতে হবে। রিকমেন্ডেশন ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, আলিপুরদুয়ার সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বারটা এখান থেকে টাইপ করতে হবে। এখানে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, এসএসসি রিকমেন্ডেশন মেমো ডেট দিবেন। আর রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট এখানে আলিপুরদুয়ার, রিকমেন্ডেড স্কুল এখানে স্কুলের নামটা সিলেক্ট দিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার দিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেটটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। আর এটা যদি নো করে দেন, এখানে আমি নো করলাম। নো করার পর কী করতে হবে? সিলেক্ট রিজন। এখানে কোর্ট অর্ডারে চাকরি হয়েছে কিনা তাহলে এই অর্ডারটা সিলেক্ট করবেন। থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ড বাই এমসি দ্বারা অ্যাপ্রুভাল হয়ে অর্থাৎ যে ম্যানেজিং কমিটির মাধ্যমে যখন চাকরি হতো সেটার মাধ্যমে যদি হয় এমসির দ্বারা, তখন এই অপশনটা সিলেক্ট করবেন। করে এখানে অ্যাপয়েন্টমেন্ট এর মেমো নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট লিখে সাবমিট করবেন। এখানে এটা হচ্ছে স্টেপ 1-এ। তো এটা যেহেতু আমি এখন অনলাইন করছি না, আপনাদের একটু আমি অন্যভাবে সেটা দেখাচ্ছি কিভাবে করবেন কাজটা। আমি যেটা একটু অনলাইনে দেখালাম, এবার বাকি কাজটা আমি এখানে দেখুন আইএসএমএস পোর্টালে লগ ইন করা আছে। মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে দেখুন এই যে WBSSC ডাটা সাবমিশন, এখানে আপনি ক্লিক করবেন। দুটো অপশান পাবেন, এই যে ইয়েস অর নো। আমি ইয়েস নোর বিষয়টা দেখিয়েছি। এবার এখানে যদি ইয়েস করেন তাহলে এসএসসি রিকমেন্ডেড যদি হয় তাহলে ইয়েস, আর এসএসসি রিকমেন্ডেড না হলে এমসি দ্বারা হলে নো করতে হবে। এবার স্টেপ 4 whether recommended in SSC দ্বারা যদি রিকমেন্ডেড হয়, এটা আমি আগে আলোচনা করেছি। এখানে এসএসসি রিকমেন্ডেশন ইয়েস করলে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, রিকমেন্ডেড মেমো ডেট, আর অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট ডেট,
আর রিকমেন্ডেশন ডিস্ট্রিক্ট আর স্কুলের নাম লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার যদি আপনার নো করেন, এখানে নো করলে দুটো অপশন আসবে, থ্রো অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ড বাই এমসি, যেটা আমি আগেই আলোচনা করেছি। এখানে আর একটা হচ্ছে কোর্ট অর্ডারের মাধ্যমে হয়েছে বা এমসির মাধ্যমে হয়েছে, যেটা হবে সেটা সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে এরকম পেন্ডিং দেখাবে। ইউজার ক্যান এডিট ডাটা ফ্রম হিয়ার, এখান থেকে এডিট করতে পারবেন। এই অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। সাবমিট করার পরেও পেন্ডিং যতক্ষণ থাকবে ততক্ষণ করতে পারবেন। তো এডিট যদি কোথাও ভুল হয় এখান থেকে এডিট করবেন। একবার যদি ভেরিফাইড চলে আসে এখানে নটস, এই যেখানে যখন একবার ভেরিফাইড হয়ে যাবে অর্থাৎ সাবমিট করার হয়ে গেলে ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি এটা কী করে এডিট করতে পারবেন না, এন্ড হয়ে গেল। এই কাজটা করতে হবে। আমি লাইভ পরবর্তীতে দেখাবো, যখন আমি পোর্টালের কাজ করব তখন লাইভ দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর